বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, ইউটিউবে আজ আমি প্রথম ব্লগ আপলোড করছি। তো জানি না ব্লগটি কেমন হবে। এখানে এটা আমাদের ঘর হচ্ছে। তো এই ঘরটা তৈরি করার জন্য বালি তো অবশ্যই প্রয়োজন, বালি সিমেন্ট। তো সিমেন্ট আমরা নিয়ে এসেছি। আর বালি যেটা প্রয়োজন, তো আমরা যেখানে বাস করি সেখানে গৈতানপুর চরমানা দামোদর নদী, তো সেখানে প্রচুর পরিমাণে বালি পাওয়া যায়। এ দেখো আমরা নদী থেকে বালি তুলে নিয়ে এসেছি আগের দিন, ঠিক আছে? এইটা তো এক বস্তা বালির দাম প্রায় তোমার 40 টাকা করে। তো এখানে অনেক টাকার বালি তোলা আছে। আর এক গাড়ি যদি বালি নিতে যাও তবে 4000 টাকা লাগবে। তো বাড়ির সাইডে নদী আছে, সেখানে বালি পাওয়া যায়, কেন আমরা টাকা দিয়ে বালি কিনবো, তাই না? তো আমি আর বাবা আর ভাই আগের দিন গেছিলো, আজকে আমি আর বাবা যাচ্ছি নদী থেকে বালি তুলতে। আর এই রুমটা পাশে শুরু করে একটা বারান্দা দিচ্ছি, এই হচ্ছে সে বারান্দাটা। তো বন্ধুরা চলো আমরা কিভাবে নদী থেকে বালি তুলি সেটা তোমাদেরকে দেখাই। তো গাইস, ফাইনালি আমরা সেই নদীর ধারে চলে এসেছি, যেখান থেকে আমরা বালি তুলে বাড়িতে নিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ওখান থেকে আমরা বালি তুলে নিয়ে যাচ্ছিলাম। আর গাইস এখন বিকেলবেলা, এর জন্য সূর্যের আলোটা দেখতে সাতটা ভাঙা লাগছে আর কি। আর ওই দেখো আমাদের বাড়ির সাইডে রাম মন্দির, হ্যাঁ পুরো বাড়ির সাইডে। তো গাইস দেখতেই পাচ্ছ বাবা আর ভাই বালি তুলছে। এই নদীর বালি নিয়ে আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি, যা দিয়ে ঘর তৈরি করছি। ওই দেখো বাবা নিচ থেকে উপরে বালি নিয়ে যাচ্ছে। এবং গাইস এখানে উঠতে প্রচুর কষ্ট হয়, শরীরের ঘাম ছুটে যায়। তো গাইস আমিও নিয়ে যাচ্ছি, দেখো আমার পিঠের গেঞ্জি ভিজে গেছে, দেখতেই পাচ্ছ। ভীষণ কষ্ট করে নিয়ে যাচ্ছি, কারণ বালির দাম প্রচুর এখন। দেখতেই পাচ্ছ উপর থেকে নিচটা কত নিচু। তো গাইস আমাদের বালি সব তোলা শেষ এবং বাবা এগুলোকে আটকে বেঁধে দিচ্ছে যাতে বালিগুলি না পড়ে, এবং আমরা এগুলোকে সাইকেলে লোড করছি এবং আমাদের ফাইনালি লোড করা শেষ। তো গাইস এই ছিল আজকের প্রথম ব্লগ। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে।